নমস্কার, আমি ওয়াম্পি। ভিডিওসে আপনাদের প্রত্যেককে জানাই স্বাগত। শুরুতেই চোখ রাখবো নিউজ হেডলাইন্সে। হেডলাইন স্পন্সর্ড বাই ভারত বিখ্যাত জ্যোতিষগুরু শ্রী দেবাচার্য। গ্রাম পঞ্চায়েত কর্তৃপক্ষের একাধিক গাফিলতি সহ কালভার্ট পুনর্নির্মাণের দাবিতে লোকসভা ভোট বয়কটের ডাক দিল গড়ালবাড়ি গ্রাম পঞ্চায়েতের সরকার পাড়ার ভোটাররা। গোপন সূত্রে খবরের ভিত্তিতে শহরে গোশালা মোড় থেকে প্রায় 35 কেজি গাঁজা উদ্ধার করল আবকারি দপ্তর। ডান থেকে বাম ব্যক্তিগত জীবনে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকলেও লোকসভা নির্বাচনে 1 ইঞ্চি জায়গা ছাড়তে নারাজ প্রত্যেকেই। রবিবাসরীয় ভোট প্রচারে এমনটাই ইঙ্গিত জলপাইগুড়িতে বিভিন্ন দলের প্রার্থীদের। 300 বছরেরও বেশি বংশ পরম্পরায় জ্যোতিশ্রী দেবাচার্য এবার আপনাদের শহর জলপাইগুড়িতে। গত 5 বছরেরও বেশি সময় ধরে সাফল্যের সঙ্গে এ শহরে ভাগ্য গণনা করে আজ হস্তরেখাবিদ হিসেবে জনপ্রিয়তার শীর্ষে তিনি। বিয়ে, পড়াশোনা, মামলা মোকদ্দমা প্রভৃতি নানা সমস্যার সমাধানের জন্য প্রতি মাসের নির্দিষ্ট তারিখে বসছেন জলপাইগুড়ির ডিবিসি রোডের হোটেল জিলা প্রীতমে। যোগাযোগ 9434317391 9163667741। আসছে বিস্তারিত সংবাদে। গ্রাম পঞ্চায়েত কর্তৃপক্ষের একাধিক গাফিলতি সহ কালভার্ট পুনর্নির্মাণের দাবিতে লোকসভা ভোট বয়কটের ডাক দিল গড়ালবাড়ি গ্রাম পঞ্চায়েতের সরকার পাড়ার ভোটাররা। এলাকাবাসীর অভিযোগ, জেলা পরিষদের রাস্তার কালভার্ট দীর্ঘদিন থেকে অর্ধেকের বেশি ভেঙে পড়ে রয়েছে। তারই প্রতিবাদে গ্রামবাসীরা আজ ভোট বয়কটের ডাক দিয়েছে। জানা গেছে সরকার পাড়ার মোট ভোটার রয়েছে প্রায় 1300-র উপরে। তারা জানান এলাকার বাসিন্দা সহ আশেপাশের মানুষেরাও এই রাস্তা ব্যবহার করে। সরকার পাড়ার বাইরেও অমরখানা, ধর্মদেব, বোদাপাড়া, মেছুয়াপাড়া, গাঠিওপাড়া ও ঘোষপাড়ার বাসিন্দারা এই রাস্তা ব্যবহার করে। এই রাস্তাটি কোনপাকুড়ি হয়ে শোভারফাট হয়ে শিলিগুড়ি যাওয়া যায়। রাস্তা বেহাল সহ কালভার্ট অর্ধেক ভাঙা। সে কারণে গ্রামের মানুষ রবিবার একত্রিত হয়ে ভোট বয়কটের সিদ্ধান্ত নিয়েছে। সামনে 12 ফুটের রাস্তা আছে, এখানে 4 ফুট হয়ে গেছে। এবার একটা গাড়িকে ক্রস করতে গিয়ে নিচে পাল্টি মেরে পড়ে যাচ্ছে। এবার অনেক অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, এখানে জনসংখ্যা অনেক বেশি। যার জন্য আমরা যাচ্ছি জেলা পরিষদের কাছে যে এই রাস্তা আমাদের তাড়াতাড়ি রিপেয়ারিং হোক বা কালভার্টটা রিপেয়ারিং হোক, আর নাহলে আমরা ভোট বয়কট করব। ছাত্রীগুলা স্কুলে যাচ্ছে, এইখানে টার্নিং এর মধ্যে মানে এমনও ভাঙছে রাস্তা আর কি, কালভার্ট মানে যাওয়া মুশকিল। এই যে গ্রামগুলো আছে ভোট একদম বয়কট করে দেবো, যে ভোট দিব না। অপরদিকে গড়ালবাড়ি গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান শাহজাহান আলম জানান, এলাকাবাসীরা কোনোদিনই এই সমস্যার কথা তাদের কাছে তুলে ধরেনি। যদি তুলে ধরতেন তাহলে অবশ্যই এই সমস্যার সমাধান করা হতো। তিনি বলেন, গ্রাম পঞ্চায়েতে এই সমস্ত কারণে বিভিন্ন খাতে টাকা আসে, তবে গ্রামবাসীরা যদি আগে জানাতেন তাহলে অবশ্যই টেন্ডার মারফত এই সমস্যার সমাধান করা হতো। গ্রামবাসীরা কোন রকম সমস্যার কথাই এতদিন তুলে ধরেননি বলে জানিয়েছেন উপপ্রধান শাহজাহান আলম। এখানকার জনগণ যদি বা এখানকার পঞ্চায়েত আমাদের জানাইতো যে ওখানে একটা কালভার্টের মধ্যে একটা সংস্কার করতে হবে, রাস্তায় খুব বেহাল অবস্থায় আছে, অবশ্যই আমরা করব। গোপন সূত্রে খবরের ভিত্তিতে শহরে গোশালা মোড় থেকে প্রায় 35 কেজি গাঁজা উদ্ধার করল আবকারি দপ্তর। গোপন সূত্রে খবরের ভিত্তিতে এদিন নাকা তল্লাশি করে জলপাইগুড়ি গোশালা মোড় থেকে প্রায় 35 কিলো গাঁজা উদ্ধার করে পুলিশ। জানা গেছে এদিন একটি সান্ত্র গাড়ি আসাম থেকে বিহারের দিকে যাচ্ছিল। গোপন সূত্রের খবরের মারফত এদিন গোশালা মোড় থেকে সেই গাঁজা সহ গাড়িটি উদ্ধার করা হয়। গাঁজা পাচারকারী একজনকে গ্রেফতার করা হয়েছে। জানা গেছে গাঁজাগুলি গাড়িটির একটি গোপন চেম্বারে নিয়ে যাওয়া হচ্ছিল। পাচার করার সময় জলপাইগুড়ি গোশালা মোড়ে হাতে নাতে গাঁজা পাচারকারী সহ গাড়িটিকে উদ্ধার করে আবকারি দপ্তরের কর্তব্যরত কর্মীরা। রবিবাসরীয় ভোট প্রচারে জলপাইগুড়িতে বিভিন্ন দলের প্রার্থীরা। কখনো দেখা গেছে জলপাইগুড়ি দিনবাজার এলাকায় সঙ্গীত শিল্পীর ভূমিকায় প্রার্থীকে, কখনো দেখা গেছে জনগণের সামনে গিয়ে হাত জড়ো করে নিজের প্রচার করতে। ঠিক এমনই ভাবে জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রে জাতীয় কংগ্রেস প্রার্থী মণি কুমার ডার্নাল প্রচার চালান জলপাইগুড়ির ডেঙ্গুয়াছাড় চা বাগানের শ্রমিকদের মাঝে। দীর্ঘদিন ধরে এই প্রার্থী চা শ্রমিক আন্দোলনের সাথে যুক্ত। চা শ্রমিকদের ন্যূনতম মজুরি বৃদ্ধি সহ আর্থসামাজিক প্রেক্ষাপটের উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার দাবিতে এদিন প্রার্থীকে কাছে পেয়ে সরব হয়েছেন চা শ্রমিকেরা। রবিবাসরীয় এই ভোট প্রচারে জলপাইগুড়ির মেজাজ আজ অন্যরকম, জানালেন আমাদের প্রতিনিধি প্রদ্যুৎ দাস। আজ রবিবার, ছুটির দিন। সাত সকালেই ডান বাম উভয়ই কিন্তু প্রচারে নেমে পড়েছে। প্রচার জমে উঠেছে যেমন বিজেপি দিনবাজারে, তেমনি বাম দল কিন্তু শহরে। অন্যদিকে তৃণমূল ভবনে এবং বাজারে কিন্তু প্রচারে নেমে পড়েছে।
এদিকে চা বাগানে দেখা গেল কংগ্রেসের সেই প্রার্থী শ্রমিকদের সাথে কথা বলছে। সেই চা বাগান থেকেই প্রদ্যুৎ দাস, আমার ভিশন, জলপাইগুড়ি। লোকসভা নির্বাচনী প্রচারে দলের কর্মী সমর্থকদের নিয়ে একটি প্রচার সভার আয়োজন করেন তৃণমূল প্রার্থী বিজয় চন্দ্র বর্মন। এদিনের সভায় বক্তব্য রাখেন সৈকত চ্যাটার্জি, নূরজাহান বেগম, প্রার্থী বিজয় চন্দ্র বর্মন সহ স্থানীয় নেতারা। প্রার্থী বিজয় চন্দ্র বর্মন বলেন, 18 তারিখে ভোট দিয়ে আপনারা আমাকে জয়ী করুন, বিপুল ভোটে জিতবেন বলে বিজয় চন্দ্র বর্মন আশাবাদী। তিনি বলেন, মানুষের ঢল দেখে বোঝাই যাচ্ছে লোকেদের আমার প্রতি যথেষ্ট বিশ্বাস রয়েছে, সেই কারণে এত লোকের সমাগম। আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি তারা এত শ্রদ্ধাভাজন এবং তার যে কার্যক্রম, সেই কার্যক্রমকে সামনে রেখে সবাই এগিয়ে আসছে। আমরা খুব আশাবাদী যে আমাদের এখানে জয় সুনিশ্চিত, সে বিষয়ে আমাদের কোনো চিন্তা নেই। পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতি জেলা সম্মেলনে নির্বাচনী প্রচার পালনের পাশাপাশি ভোট প্রচারে তৃণমূলের দলে যোগদান অন্যান্য দলের সমর্থকদের। এদিন শিক্ষক সমিতির রাজ্য সভাপতি অশোক রুদ্র জানান, যে সমস্ত শিক্ষকেরা তৃণমূল দলের সঙ্গে যুক্ত তারা প্রত্যেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক। পাশাপাশি তিনি জানান, শিক্ষক সম্প্রদায় আবেদন করলে অন্যান্য আবেদনের তুলনায় তাদের আবেদন আলাদা মাত্রা রাখে এবং তাদের দাবিতে আলাদা রকম ভাবে সাড়া পড়ে। তাই তিনি প্রত্যেক শিক্ষকের কাছে আবেদন করেছেন লোকসভা নির্বাচনে জলপাইগুড়ি তৃণমূল প্রার্থী বিজয় চন্দ্র বর্মনের হয়ে সকলের কাছে আবেদন করার জন্য। শিক্ষক সম্প্রদায় যদি মানুষের কাছে আবেদন করে তাহলে আমরা জানি যে সেই আবেদনে অন্যান্য আবেদনের থেকে বেশি সাড়া পাওয়া যায় এবং যেহেতু আমরা আমাদের দলের সাথে যুক্ত, তাই আমরা শিক্ষকদের কাছে আবেদন করেছি যে এই জলপাইগুড়ি আমাদের যিনি প্রার্থী বিজয় চন্দ্র বর্মনের সপক্ষে আমাদের শিক্ষক সংগঠনকে প্রচারে নামতে হবে। পাশাপাশি এদিন SC/ST ওবিসি সেলের জেলা সভাপতি কৃষ্ণ দাসের নেতৃত্বে রানীনগর ইন্ডিয়ান অয়েলের 40টি পরিবার তৃণমূলে যোগদান করেন। তিনি জানান, দার্জিলিং, মিরিক, কালিম্পং প্রভৃতি জায়গা থেকে 40টি পরিবার এদিন তৃণমূলের পতাকা হাতে নেয়। পাশাপাশি এদিন পাহাড়পুর বুথ 38টি পরিবার বিজেপি এবং CPIM এর থেকে তৃণমূল দলে যোগদান করেন। দার্জিলিং আছে, মিরিক আছে, কালিম্পং আছে, এরা সব আমাদের তৃণমূলে আজকে জয়েন করলো। তো এরা সকলেই আমাদের তৃণমূলে আজকে জয়েন করলো এবং এখানকার ইউনিয়নটা আরও আমাদের শক্তিশালী হলো। নিরিচে ছোট্ট একটি বিজ্ঞাপনী বিরতির সঙ্গে থাকুন। আমি যাচ্ছি ভোট দিতে, আপনি? আমি তো ভোট দেবই, আমিও ভোট দেবো। আমাদের গ্রামে সবাই ভোট দিই। আমিও ভোট দেব, প্রত্যেকবারই ভোট দিই, এইবারেও ভোট দেবো। আমরা সবাই ভোট দেব। আর পশ্চিমবঙ্গ সরকার যুব কল্যাণ বিভাগ আয়োজিত জলপাইগুড়ি ও ময়নাগুড়ি সদর যুব কম্পিউটার সেন্টারে ভর্তি চলছে। ময়নাগুড়ির জন্য যোগাযোগ করুন ময়নাগুড়ি স্টেট ব্যাংক রোড, শাইন মার্বেলের পাশে, মিলপাড়া। মোবাইল 9749325422। জলপাইগুড়ির জন্য যোগাযোগ করুন বেগুনটলি শিল্প সমিতি পাড়া, শহীদ লেন। মোবাইল 9733064084। বিশেষ সুযোগ, একটি কম্পিউটারে একজন। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরাও আবেদনযোগ্য। বিয়ে বা যে কোনো অনুষ্ঠানের জন্য আপনারা ভবন খুঁজছেন? তাহলে চলে আসুন স্বদেশ ভবনে। আপনাদের সাধ্যের মধ্যে রয়েছে স্বদেশ ভবন। এখানে বিবাহ, অন্নপ্রাশন, উপনয়ন এছাড়া বিভিন্ন অনুষ্ঠানের জন্য ভবন ভাড়া দেওয়া হয়। থাকছে পার্কিং এরও সুব্যবস্থা। আমাদের ঠিকানা স্বদেশ ভবন, পান্ডাপাড়া, কালীবাড়ি প্রাথমিক বিদ্যালয়ের ঠিক উল্টো দিকে, জলপাইগুড়ি। প্রযত্নে শান্তনু চক্রবর্তী। যোগাযোগের নম্বর 9641144035, এছাড়াও 8515849251। আপনার প্রিয় বাড়ির ইন্টেরিয়র এবং এক্সটেরিয়র সাজসজ্জার সম্পূর্ণ সলিউশন নিয়ে এসেছে ডোরস অ্যান্ড ডোরস। এখানে আপনি পাবেন প্লাস্টিকের দরজা, কাচের দরজা, মেইন ও পার্টিশন দরজা, বিভিন্ন রকম জানালা, পার্টিশন, ফ্লোর, সিলিং, স্টিল রেলিং। এছাড়াও আপনি পাবেন মডিউলার কিচেন চিমনি, ল্যাডার, এসিপি ও আরো অনেক কিছু। অত্যাধুনিক ডিজাইনের ফ্যাশনেবল এবং টেকসই দরজা, জানালা এবং অন্যান্য সামগ্রী দিয়ে মনের মতো ঘর সাজাতে আজই চলে আসুন। আমাদের ঠিকানা ডোরস অ্যান্ড ডোরস, কদমতলা, দুর্গাবাড়ির বিপরীতে, জলপাইগুড়ি। যোগাযোগ করুন 9475893400, 9593350300 এবং 8972452942 এই নম্বরে।
ওরিয়েন্ট জুয়েলার্স, সিজন অফ লাভ। ভালোবাসার দিনে ভালোবাসার উপহার। ডায়মন্ড ও গোল্ড জুয়েলারির মেকিং চার্জেসে ফ্ল্যাট 30% ডিসকাউন্ট। মান্থলি গোল্ড সেভিং স্কিম। সোনায় সোহাগায় একটি গোল্ড কয়েন বিনামূল্যে উপহার। ভ্যালেন্টাইনে সিজন অফ লাভ। ওরিয়েন্ট জুয়েলার্স, শুধুই হলমার্ক। A good life is a collection of happy moments. তাই আপনার লাইফে যে কোনো সেরিমনিকে মেমোরেবল করে রাখতে জলপাইগুড়িতে চলে এলো গ্রেটার কৈলাস। শহরের লার্জেস্ট রয়্যাল সেরিমনি হল 18,000 স্কোয়ার ফিটের লন ও পার্ক রয়েছে এখানে। 9,000 স্কোয়ার ফিটের ব্যাংকোয়েট হল, গেস্টদের জন্য লাক্সারি রুম রয়েছে গ্রেটার কৈলাসে। তাই যে কোনো সেরিমনির জন্য আজই বুকিং করুন গ্রেটার কৈলাসে। গ্রেটার কৈলাস নিয়ার সুনীতিবালা সদর গার্লস হাই স্কুল বিহাইন্ড কোতোয়ালি পুলিশ স্টেশন, জলপাইগুড়ি। ফোন নাম্বার 9832044716। সংস্কৃত শিক্ষার জগতে নতুনভাবে খুলে গেল সংস্কৃত টিউটোরিয়াল। এখানে একাদশ শ্রেণী থেকে স্নাতকোত্তর এবং দূরশিক্ষায় বর্ধমান বিশ্ববিদ্যালয় ও রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের সংস্কৃত যত্ন সহকারে পড়ানো হয়। সংস্কৃত শিখতে যোগাযোগ করুন অনির্বাণ সেন ওরফে টুপাই, সেনপাড়া, ভদ্রকালীবাড়ি রোড, জলপাইগুড়ি। যোগাযোগের নাম্বার 9593934856। ফিরে এলাম বিরতির পর। রবিবার দলের কর্মীদের নিয়ে ভোট প্রচারে নামলেন সিপিআইএম এর প্রার্থী ভগীরথ চন্দ্র রায়। এদিন নির্বাচনী প্রচারে নামলেন সিপিআইএম এর প্রার্থী খোদ ভগীরথ চন্দ্র রায়। দলের কর্মী সমর্থকদের নিয়ে তিনি একটি র্যালিতে অংশগ্রহণ করেন। সাধারণ মানুষের কাছে গিয়ে তিনি ভোটের আর্জি করেন। ভোট প্রচারে সিপিআইএম দলের সমর্থকেরা দলীয় পতাকা হাতে নিয়ে র্যালিতে অংশগ্রহণ করেন। এদিন সিপিআইএম এর প্রার্থী ভগীরথ চন্দ্র রায়ের সমর্থনে সিপিআইএম কর্মী সমর্থকেরা একটি বাইক র্যালির আয়োজন করে। বিজেপি হাটাও দেশ বাঁচাও, তৃণমূল হাটাও রাজ্য বাঁচাও, সংসদে বামপন্থীদের শক্তি বৃদ্ধি করতে তাদের এই বাইক র্যালির প্রচার বলে তারা জানান। নির্বাচনী প্রচারে বের হয়ে নাম কীর্তনে আপ্লুত হলেন জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী জয়ন্ত রায়। পেশায় চিকিৎসক হলেও সঙ্গীত ও লোকসংস্কৃতির সাথে যুক্ত দীর্ঘদিন ধরে জয়ন্তবাবু রবিবারের প্রচারে সাবলীলভাবে জলপাইগুড়ি শহরে দিনবাজারে ক্রেতা বিক্রেতাদের মন জয় করে নেন জয়ন্ত রায়। হাতে গোনা জনা কয়েক দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে এদিন প্রচার শুরু করেন তিনি। প্রচার যত এগিয়েছে মানুষের উন্মাদনা এদিন তেমনই বেড়েছে বলে দাবি দলের। দিনবাজার যৌনপল্লীর বাসিন্দাদের কাছেও তিনি এদিন প্রচারে ভালো সাড়া পেয়েছেন বলে জানান। প্রচারে গৃহস্থের উঠানে দাঁড়িয়ে ভোটারদের অনুরোধে ভাবাইয়ার সঙ্গীত ও নজরুল গীতিও শোনান প্রার্থী। আপনি যে জায়গায় গেলেন যেখানে কোনো প্রার্থী ঢোকে না, আপনি একমাত্র প্রার্থী, জলপাইগুড়ির যৌনপল্লী যেখানে আপনি ঢুকলেন, সেই জায়গায় ঢুকে আপনার প্রতিক্রিয়া কি মনে হয়? আমরা সত্যি কথা বলতে কি, আমরা তো ডাক্তার, আমরা মানুষকে সমান চোখেই দেখি এবং আমরা 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 বিজেপি যারা করি তারা কিন্তু সব মানুষকেই একটা শ্রদ্ধার জায়গায় রাখি এবং তাদেরকেও আমরা মায়ের মতোই স্থান দিই। কেমন সাড়া পেলেন এখন পর্যন্ত? এখন পর্যন্ত তীব্র উন্মাদনা লোকের মধ্যে। এবং আমি দেখেছি ওদের মিছিলও দেখেছি আমি, তাতে দেখলাম ওদের মিছিলটা অনেকটা অতটা স্বতঃস্ফূর্ততা ছিল না যেটা আমাদের মধ্যে ছিল। শনিবার ভোট প্রচারে আসলেন বিজেপি নেত্রী রূপা গাঙ্গুলি, তবে সঠিক সময় পেরিয়ে যাওয়ায় র্যালিতে অংশগ্রহণ করেননি তিনি। জানা গেছে এদিন নির্বাচনী প্রচারে আসেন বিজেপি নেত্রী রূপা গাঙ্গুলি। প্রচারের জন্য একটি র্যালির আয়োজন করা হয়েছিল বিজেপির পক্ষ থেকে, তবে শেষ সময় ছিল সন্ধ্যে 6টা পর্যন্ত। কিন্তু নেত্রী রূপা গাঙ্গুলি পরে আসায় সেই র্যালিতে তিনি অংশগ্রহণ করেননি। তিনি জানান ইলেকশন কমিশনের পারমিশনের বাইরে গিয়ে তিনি কোনো কাজই করবেন না। পরের বার আরও একবার পারমিশন নিয়ে তিনি র্যালির আয়োজন করার নির্দেশ দিয়েছেন এবং সেখানে তিনি অংশগ্রহণ করবেন বলেও জানিয়েছেন। পাশাপাশি তিনি জানান শাসক দল তৃণমূল সকলকে জল এবং চল দিয়ে প্রচারে নামিয়েছেন। এতদিন ধরে তারা এইভাবে প্রচার করে আসছেন, তবে এবছর তা পারবে না। তিনি জানান তৃণমূলের সন্ত্রাস চলছে, যেখানে সেখানে বিজেপি কর্মীদেরকে ধরে মারধর করা হচ্ছে, তবে ভয়টা দেখে এবারে ভোট নেওয়া সম্ভব হবে না শাসক দল তৃণমূলের। মানে আমরা আসবার পথে একটা তৃণমূলের মিছিল দেখে এলাম আর কি। তো তারা মানে ভালো করে বলতে মাতরমটা বলতে পারছেন না, মানে চলছে বন্দে মাতরম এরকম করে বলছে। আমি সিরিয়াসলি বলছি, আমি এটা অ্যাক্টিং করে দেখাতে চাইছিলাম, দেখাচ্ছি বন্দে মাতরম এরকম চলছে। যারা চলছে তাদের কারো মুখে না হাসি আছে, না কিছু আছে, না আনন্দ আছে, মানে তাদের সব করতে করতে চলছে। নিজের চোখে দেখে তার মানেটা কি পয়সা এবং ছেলে পেলেদের যে জল এবং টল
জল এবং টল দিয়ে ওরা এতদিন ভেবেছিলেন যে মানুষকে এভাবে করে রাখবে, পিছিয়ে রাখবে। আর একটা কথা মাথায় রাখবেন, পশ্চিমবঙ্গ সরকারের একটা লাইসেন্স দিয়ে দিয়ে তো পশ্চিমবঙ্গে কোথায় নিয়ে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় সবাই মানুষ বুঝতে পারে। হচ্ছে এরকম চলবে, আরো কিছু কিছু চলবে। তবে মানুষ তো বুঝতে পেরে গেছে মানুষের ভোটটা এভাবে ভয় টয় দেখে আর কাটে না। ফিরেছে ছোট্ট একটি বিজ্ঞাপনী বিরতির সঙ্গে থাকুন। নিখুঁত জ্যোতিষ গণনার মাধ্যমে সঠিক পথের ঠিকানা পেতে এবং ভাগ্যকে সমৃদ্ধ করতে অন্তত একবার জলপাইগুড়ির ভূমিপুত্র শ্রী শুভব্রত ভারতীর পরামর্শ নিন। উনি দীর্ঘ 15 বছর ধরে মডার্ন রিসার্চ বেসড অ্যামেটোলজি কৃষ্ণমূর্তি পদ্ধতিতে জন্মকুণ্ডলী বিচার করেন। এছাড়াও হস্তরেখা বিচার ও বাস্তু বিচারও করে থাকেন। স্কুল ও কলেজের ছাত্রছাত্রীদের জন্য বিশেষ ছাড়ের ব্যবস্থা রয়েছে। ঠিকানা কদমতলা, জলপাইগুড়ি, HDFC ব্যাংকের বিপরীতে। ফোন নাম্বার 9474323694। সাক্ষাতের সময় বিকেল 4টা থেকে 9টা পর্যন্ত। তবে সময়ে বুকিং নিয়ে আসতে হবে। জলপাইগুড়ি শহরে ফার্নিচার জগতে জনপ্রিয় নাম আশীর্বাদ ফার্নিচার। এখানে পাবেন আপনাদের পছন্দসই বিভিন্ন ডিজাইনের ফার্নিচার। আশীর্বাদ ফার্নিচার এবার নিয়ে এলো 12 মাস পর্যন্ত EMI এর সুবিধা, সৌজন্যে HDFC ব্যাংক ফিনান্স। যে কোনো ফার্নিচার কেনাকাটার ক্ষেত্রে সহজ কিস্তিতে পেয়ে যাবেন EMI এর সুবিধা। আমাদের ঠিকানা আশীর্বাদ ফার্নিচার, লঙ্কুশ ভবন, বাবুপাড়া, জলপাইগুড়ি। ফোন নাম্বার 0356122284, মোবাইল নাম্বার 9641952652। জলপাইগুড়ির অন্যতম প্রসিদ্ধ বস্ত্র প্রতিষ্ঠান মদনলাল ব্রিজমোহন রেডিমেডস ও দ্য রেমন্ড শপ এবারেও হাজির হাল ফ্যাশনের বস্ত্রের বিপুল সম্ভার নিয়ে। মদনলাল ব্রিজমোহন রেডিমেডস আপনাদের জন্য এবারেও নিয়ে এসেছে নামি দামি কোম্পানির রেডিমেড গার্মেন্টস। এখানে আপনি পাবেন লেহেঙ্গা, বেনারসি, ছাপা, সিল্ক, তাঁত, কাঞ্জিভারাম ও বিভিন্ন ফ্যান্সি শাড়ি, ছোটদের মনপসন্দ রেডিমেড পোশাক ও রকমারি পর্দাও। দ্য রেমন্ড শপে আপনি পাবেন শুটিং, শার্টিং, কোট, প্যান্ট, টাই সহ পুরুষদের অভিজাত বস্ত্রের ব্র্যান্ডেড কালেকশন। এখানে পার্কিং এর সুবন্দোবস্ত রয়েছে। নজর কাড়া, দৃষ্টিনন্দন ও হাল ফ্যাশনের যাবতীয় ফার্নিচারের বিপুল সম্ভার নিয়ে শহর জলপাইগুড়িতে হাজির রূপশ্রী ফার্নিচার হাব। এখানে আপনি পাবেন গৃহসজ্জা এবং অফিস সজ্জার যাবতীয় ফার্নিচার, ভারতবর্ষের নামি দামি কোম্পানি তৈরি বেডরুম সেট, বেবি বেডরুম সেট, সোফা সেট, ডাইনিং সেট, ডিসপ্লে ইউনিট, সেন্টার টেবিল, ড্রেসিং টেবিল, শোকেস, আরো অনেক কিছু যা আপনার প্রিয় ঘরকে করে তুলবে আরো আকর্ষণীয়। সুপ্রসিদ্ধ জুয়ারি, ভিকেস এবং পুষ্পা ব্র্যান্ডের রকমারি আসবাবপত্রের সম্ভার রয়েছে এখানে। সহজ শর্তে ফার্নিচার কেনার জন্য রয়েছে ঋণের সুবিধাও। ফিরে এলাম বিরতির পর। দশম দোল উপলক্ষে শহরে বিভিন্ন জায়গায় ইতিমধ্যে পালিত হচ্ছে নাম কীর্তন। দশম দোলযাত্রা উপলক্ষে পালিত হচ্ছে নাম কীর্তন। এদিন পান্ডামারা কালীবাড়ির উদ্যোক্তারা জানান, সকলের মঙ্গল কামনায় এই নাম কীর্তনের আয়োজন করা হয়েছে। মূলত 10 বছর ধরে তারা এই নাম কীর্তনের আয়োজন করে আসছেন। পাশাপাশি দিনবাজার কালী মন্দিরেও নাম কীর্তনের আয়োজন করা হয়েছে বলে জানা গেছে। কীর্তনে মাতোয়ারা হতে দেখা গিয়েছে ভক্তবৃন্দকে। ঢোল, কর্তার, হারমোনিয়ামের সাথে নাম কীর্তনে মেতে উঠেছে ভক্তবৃন্দ। এবার চোখ রাখছে স্পোর্টস নিউজে। ডিএসএ পরিচালিত সুপার ডিভিশনের সুপার 6-এর খেলা এদিন বৃষ্টির জন্য স্থগিত রাখেন আম্পায়াররা। এদিনে খেলা হবার কথা ছিল JYMA বনাম FUC, তবে বৃষ্টির ফলে পিচ ভিজে যাওয়ায় রবিবারে খেলা বন্ধ করে দেয় আম্পায়ার। এর ফলে ডিএসএ সুপার লিগ কবে শেষ হবে সে বিষয়ে চিন্তায় পড়েছে ডিএসএ কর্মকর্তারা। এবার চোখ রাখছে ওয়েদার নিউজে। রবিবার সকাল থেকে মুখভার আকাশের, শুরু হয় ভারী বৃষ্টি। বৃষ্টি কমতে শুরু হয় শিলাবৃষ্টি, সাথে মেঘের গর্জন ও ঝোড়ো হাওয়া। ফলে সারাদিনই মেঘলা আকাশ থাকে। আগামী 24 ঘন্টার পরিস্থিতি একই রকম থাকার পূর্বাভাস। রবিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 24.4 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা ছিল 20 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সকাল 8টা বেজে 30 মিনিটে 92% এবং বিকেল 5টা বেজে 30 মিনিটে তা কমে দাঁড়ায় 80%। বিকেল 5টা বেজে 30 মিনিট পর্যন্ত শহরে 24 ঘন্টায় বৃষ্টিপাতের পরিমাণ 7.8 মিলিমিটার।
শেষ করার আগে নিউজ হেডলাইন্স আরও একবার। হেডলাইন স্পন্সর্ড বাই ভারত বিখ্যাত জ্যোতিষগুরু শ্রী দেবাচার্য। গ্রাম পঞ্চায়েত কর্তৃপক্ষের একাধিক গাফিলতি সহ কালভার্ট পুনর্নির্মাণের দাবিতে লোকসভা ভোট বয়কটের ডাক দিল গড়ালবাড়ি গ্রাম পঞ্চায়েতের সরকার পাড়ার ভোটাররা। গোপন সূত্রে খবরের ভিত্তিতে শহরে গোশালা মোড় থেকে প্রায় 35 কেজি গাঁজা উদ্ধার করল আবকারি দপ্তর। ডান থেকে বাম ব্যক্তিগত জীবনে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকলেও লোকসভা নির্বাচনে 1 ইঞ্চি জায়গা ছাড়তে নারাজ প্রত্যেকেই। রবিবাসরীয় ভোট প্রচারে এমনটাই ইঙ্গিত জলপাইগুড়িতে বিভিন্ন দলের প্রার্থীদের। তিনশো বছরেরও বেশি বংশ পরম্পরায় জ্যোতিশ্রী দেবাচার্য এবার আপনাদের শহর জলপাইগুড়িতে। গত 5 বছরেরও বেশি সময় ধরে সাফল্যের সঙ্গে এ শহরে ভাগ্য গণনা করে আজ হস্তরেখাবিদ হিসেবে জনপ্রিয়তার শীর্ষে তিনি। বিয়ে, পড়াশোনা, মামলা মোকদ্দমা প্রভৃতি নানা সমস্যার সমাধানের জন্য প্রতি মাসের নির্দিষ্ট তারিখে বসছেন জলপাইগুড়ির ডিবিসি রোডের হোটেল জিলা প্রীতমে। যোগাযোগ 9434317391 9163667741। এভি নিউজ এখনকার মতো এই পর্যন্তই। পরবর্তীতে আসবো আরো অন্যান্য গুরুত্বপূর্ণ খবরের সঙ্গে। ততক্ষণ সঙ্গে থাকুন আমার ফিশারে।